একটি নিকৃষ্ট পাপ, নিকৃষ্ট কাজ। জাহেলিয়াতের সাথে যারা জড়িত থাকবে এরা নিকৃষ্ট মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, যারা জাহেল তারা কি জাহেলি বিধান কামনা করে? পৃথিবীতে তারা কি জাহেলি রীতিনীতি, জাহেলি বিধান কি চায়? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। অথচ মুমিনদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে? মানুষ চায় জাহেলি বিধান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য নাজিল করেছেন উত্তম ইসলামী বিধান। এই জন্য মুমিনদের বিধানদাতা হচ্ছেন আল্লাহ, আর জাহেলদের বিধানদাতা হচ্ছেন শয়তান। যারা জাহেলি বিধানের গোলামি করে এরা শয়তানের গোলামি করে, যারা ইসলামী বিধানের নিয়ম নীতি মেনে চলে তারা আল্লাহর গোলামি করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসাতুন, আল্লাহর নিকটে তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ঘৃণিত। পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে তিন শ্রেণীর মানুষ, তারা এত খারাপ আল্লাহ এদেরকে খুব বেশি ঘৃণা করেন। তারা এক হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হারাম এলাকায় নিষিদ্ধ কাজ করে, আল্লাহ যেগুলি হারাম করেছেন তা সত্ত্বেও করে। ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, আর ইসলামের ভিতরে মুসলিম সমাজে যারা জাহেলি রীতিনীতির অনুপ্রবেশ ঘটায়, যারা জাহেলি রীতিনীতির অনুপ্রবেশ ঘটায় তাদেরকে আল্লাহ ঘৃণা করেন। তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওয়ামুত্তালিবু দামিমরিন গায়রি হাক্কিন লিউহারিকা দামাহু, তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা মানুষের রক্ত কামনা করে স্রেফ রক্তপাতের উদ্দেশ্যে, যারা দাঙ্গামা হাঙ্গামা করে, যারা মারামারি করে, যারা মানুষের উপরে জুলুমবাজি করে, স্বেচ্ছাচারী দেখায়, অত্যাচারী হয়, এদেরকে আল্লাহ ঘৃণা করে। উল্লেখিত বুখারীর হাদিসে একটি শ্রেণী আছে যাদেরকে আল্লাহ বেশি ঘৃণা করেন। তারা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা মুসলিম সমাজে জাহেলিয়াতের অনুপ্রবেশ ঘটায়, জাহেলি কর্মকাণ্ড করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের পথে মানুষকে আহ্বান করবে, জাহেলিয়াত নিজের ভিতরে পোষণ করবে, জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকবে, ফালাইসা মিন্না, সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। তাহলে জাহেলিয়াত খুব খারাপ। যে জাহেলিয়াতের মধ্যে আছে সে ইসলামের শরিয়ার মধ্যেই নাই, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হারেস আল আশারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের পথে মানুষকে ডাকে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, আল্লাহ তাকে জাহান্নামের খড়ি বানাবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ওয়াইন সামা ওয়া সাল্লা, যদিও সেই লোকটা সালাত সিয়াম আদায় করে তবুও কি আল্লাহ তাকে জাহান্নামের খড়ি বানাবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, হ্যাঁ, যদিও সে সালাত সিয়াম কেন, নিজেকে যদি পাক্কা মুসলিমও দাবি করে আর যদি জাহেলিয়াতের মধ্যে ঢুকে থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নামের খড়ি বানাবে। তাহলে জাহেলিয়াত কত খারাপ। আর প্রায় মানুষ আজকে জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত আছে। এরা সালাত আদায় করে না এরকম না, সিয়াম রাখে না এরকম না, ইবাদত করে না এরকম না, ইবাদতও করে, সালাতও আদায় করে, সিয়াম পালনও করে, ইসলামের
ইবাদত বান্দেগিও করে, কিন্তু অনেক মুসলিম নারী পুরুষকে দেখবেন এরা জাহেলিয়াতের মধ্যেও ঢুকে আছে। জাহেলিয়াত এদেরকে অক্টোপাসের মতো ভ্রান্ত পথে পরিচালনা করছে। তো জাহেলিয়াত জিনিসটা কি? একটা আয়াত আর দুই একটা হাদিস আপনি এবারত শুনলেন যে জাহেলিয়াত খুব খারাপ, জাহেলিয়াতের মধ্যে যারা থাকে তারা শরীয়তের মধ্যেই থাকে না। এরপর আর একটা হাদিস আমরা জানলাম যে জাহেলিয়াতের মধ্যে যারা থাকবে তারা জাহান্নামের খড়ি হবে, এমনকি সালাত সিয়াম আদায় করলেও সে জাহান্নামের খড়ি হবে, তার মানে জাহান্নামে যাবে। তাহলে জাহেলিয়াত কত খারাপ। জাহেলিয়াত কি? জাহেলি রীতিনীতি কি? জাহেলি স্বভাবটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বের যে যুগটা ছিল সেটা হলো বলা হয় আইয়ামে জাহেলিয়াত, অথবা জন্মের পূর্বের যে যুগটা ছিল সেটাকে কি বলা হতো? আইয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগ। তো ওই যুগটাকে কেন জাহেলিয়াতের যুগ বলা হতো? তার মানে জাহেলি কর্মকাণ্ড তারা করত, তাই আল্লাহ যুগটাকে জাহেলি যুগ বলে আখ্যায়িত করেছেন। যদি জাহেলি কর্মকাণ্ড না করত তাহলে যুগটা তো ভালো ছিল, কিন্তু মানুষ জাহেলি কর্মকাণ্ড করত, তাই সেই যুগের নামটা কি হয়েছে? জাহেলি যুগ। আইয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগ। তার মানে জাহেলি যুগে কি হতো? জাহেলি যুগে হতো মানুষ তার কন্যা সন্তানকে জীবিত পুঁতে রাখত। এটা জাহেলি যুগে হতো না? আপনারা বুঝতে পারছেন কথা, তাই না? জাহেলি যুগে কি হতো? মানুষ মদ পান করত, তাই তো ওটা জাহেলি যুগ। জাহেলি যুগে কি করত? নারীর দেহকে টাকা দিয়ে ক্রয় বিক্রয় করা হতো, কিনে নেওয়া হতো, জেনা হতো, অবৈধভাবে নারীদের সাথে দৈহিক মেলামেশা করত, অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে জেনা ব্যভিচার হতো, তাই তো ওটা জাহেলি যুগ। জাহেলি যুগে আর কি হতো? জাহেলি যুগে মানুষ সুদ খেতেন, সুদী অর্থনীতি চালু ছিল, তাই তো সেই যুগটাকে জাহেলি যুগ বলে। জাহেলি যুগে কি হতো? মানুষ ঘুষ খেত, ঘুষের প্রচলন ছিল, তাই তো সেই যুগটাকে জাহেলি যুগ বলে। জাহেলি যুগে কি হতো? মানুষ লটারি ক্রয় বিক্রয় করত, তাই তো সেটা জাহেলি যুগ। জাহেলি যুগে কি হতো? মানুষ মাদক সেবন করত, এত বেশি মাদক সেবী ছিল, মাদক সেবন করত, তাই তো সেই যুগটাকে জাহেলি যুগ বলা হয়েছে। আর কি ছিল জাহেলি যুগে? মানুষ জুয়া খেলত, চৌসার, ছড়, বিভিন্ন ধরনের জুয়া খেলত তারা, এগুলি জাহেলি কর্মকাণ্ড। জাহেলি যুগে কি হতো? নারীরা বেপরদায় উলঙ্গ হয়ে চলাফেরা করত। জাহেলি যুগে কি হতো? জাহেলি যুগে দূর দূর থেকে নর্তকী গান বাজনা ক্রয় করে নিয়ে এসে মানুষ নাচ গানে মত্ত থাকতো, ব্যস্ত থাকতো। এগুলি এক একটা জাহেলিয়াত। তাই ওই যুগটাকে আল্লাহ কি নামে আখ্যায়িত করেছে? আইয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগ। আজকে বর্তমান পৃথিবীতে অনুরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না, তাই কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি সমাজকে কোরআন হাদিস দিয়ে আলোকিত করে গেছেন, এই কথা ঠিক, কিন্তু তিনি এই কথা বলেননি যে আমি আজকে জাহেলিয়াতকে কবর দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আর জাহেলিয়াত আসবে না, এরকম কথা কি বলে গেছেন? না। তার মানে কিয়ামতের পূর্বে আবার এই জাহেলিয়াত আসবে, বরং তার চাইতে বেশি জাহেলিয়াত হবে। আইয়ামে জাহেলিয়াতে যে জাহেলি কর্মকাণ্ড পাপ কাজ মানুষ করত, বর্তমান বিশ্বে তার চাইতে, বর্তমান পৃথিবীতে, বর্তমান সমাজে
তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি জাহেলি কর্মকাণ্ড মানুষ করে। আপনি জাহেলিয়াতের ইতিহাস পড়ে দেখবেন যে মানুষ নারীকে ক্রয় বিক্রয় করত টাকা দিয়ে, নারীর দেহকে কিনে নিত টাকা দিয়ে, মানুষ নারীর সাথে জেনা করত, একটা নারী পরপুরুষের সাথে জেনা করত। এগুলি ইতিহাস পাওয়া যায়, কিন্তু এরকম ইতিহাস পাওয়া যায় না যে নিজের বাপ নিজের মেয়েকে ধর্ষণ করেছে। এরকম ইতিহাস কিন্তু জাহেলিয়াতের কোনো অধ্যাতে নেই। কিন্তু আজকে বর্তমান পৃথিবীতে মানুষ এত পশু প্রাণী হায়নার মতো হয়ে গেছে যে পর নারীকে তো ধর্ষণ করে করে নিজের বাপ নিজের মেয়েকে ধর্ষণ করছে। কথা বুঝেননি মনে হয়? তাহলে জাহেলিয়াত কত দূরে চলে গেছে, কত খারাপ, জেনা ব্যভিচার কত বেড়ে গেছে। জাহেলি যুগে এরকম ছিল না যে একজন অপ্রাপ্তবয়স্কা নারীকে একজন ছোট বয়সী 7-8 বছর বয়সী নারীকে ধর্ষণ করেছে, এরকম ইতিহাস নাই। কিন্তু এদেশে এমন ইতিহাস আছে একটা অপ্রাপ্তবয়স্কা মেয়েকেও ধর্ষণ করে মানুষ। তার মানে এরা পশু প্রাণীর চেয়ে খারাপ। জাহেলি যুগে মানুষ তার নিজের কন্যা সন্তানকে পুঁতে ফেলেছে, এই ইতিহাস আছে। নিজের কন্যার সাথে যে জেনায় লিপ্ত হয়েছিল এরকম ইতিহাস নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন জাহেলি যুগের মানুষদেরকে মানুষ খবর দিত যা আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, দাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তখন কন্যা সন্তানের এই সংবাদটা মেয়ের পিতা হজম করতে পারতেন না। কন্যা সন্তানের খবর শুনতে পেলেই তার মুখটা কালো হতো, তার অন্তরে কষ্ট জমা হয়ে যেত। সে তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এটা সে নিতে পারত না, অপমান বোধ করত, মর্যাদা হানি হবে এইটা বোধ করত সে। তাই সে রাতারাতি কি করত, তার নিজের কন্যাকে জীবন্ত পুঁতে রাখত। কায়েস বিন আসেম এই লোকটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়া'আদতু সামানিয়া বানাতিন লি ফিল জাহেলিয়া, আমার জাহেলি যুগে 8টি কন্যা সন্তান ছিল, আমি 8টি কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে রেখেছি। এখন এই পাপ আমার কিভাবে ক্ষমা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তওবা করো, আতিক আন কুল্লি ওয়াহিদাতিন মিনহা রাকাবাতান, এক একটা কন্যা সন্তানের বিনিময়ে এক একটা দাস বা দাসী তুমি মুক্ত করে দাও। কায়েস বিন আসেম লোকটা বলছেন, আল্লাহর নবী, ইন্নী সাহিবু ইবিলিন, আমি তো উটের মালিক, আমি দাসের মালিক নই। আমি উট যদি কুরবানি দেই 8টা, তাহলে কি এই পাপের ক্ষমা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি 8টা কন্যা সন্তান জীবন্ত মাটিতে পুঁতে রেখেছিলে, তুমি মহা পাপ করেছ, আজকে তুমি ক্ষমা চাও আর 8টি মেয়ের বিনিময়ে 8টি উট কুরবানি করো, তাহলে তোমার পাপ ক্ষমা হবে। অত্র হাদিস আপনি কি বুঝলেন? জাহেলি যুগের মানুষ কত নির্মম ছিল। যখন এই লোকটা ইসলাম গ্রহণ করলেন, ইমানি আলো যখন তার অন্তরে জমকে উঠল, প্রজ্বলিত হলো, তখনই তওবা করে ফিরে এসেছে। কোরআন হাদিসের সংস্পর্শে যখন এসেছিল, তখন সে জাহেলি রীতিনীতিকে কবর দিয়ে ইসলামকে মেনে নিয়েছে। কিন্তু জাহেলি যুগে কোরআন হাদিস যখন মানুষ মানত না, তখন জাহেলি যুগের মানুষ তারা তাদের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখত। কেন? তাদের এই খবরটা তারা হজম করতে পারত না। আপনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন, এটা তার অপমান বোধ মনে করত সে। আজকে দেখবেন অধিকাংশ জাহেল কিছু ব্যক্তি আছে, এরাও কন্যা সন্তানের খবর হজম করতে পারে না। নিজের স্ত্রী যখন গর্ভবতী থাকে, বন্ধু বান্ধবীকে বলে যে তোরা আমার জন্য দোয়া করিস, আমার স্ত্রীর জন্য দোয়া করিস।
আমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, আল্লাহ দিয়েছেন, একটু দোয়া করিস। এইভাবে 2 মাস 6 মাস চলে যায়। বাচ্চা যখন প্রসব করে, তখন বাচ্চা যখন কন্যা সন্তান প্রসব করে, তখন এই পুরুষটা, এই লোকটা তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধবীকে আর বলে না যে আমার কি সন্তান হয়েছে, এখন দোয়া করিস। কেন? কন্যা সন্তান হয়েছে, এটা সে অপমান বোধ করছে, তাই আর একজনকে বলতে সে লজ্জা পাচ্ছে, বলতে পারছে না যে আমার কন্যা সন্তান হয়েছে। আপনি যদি তাকে বলেন যে বন্ধু কি খবর, বলেছিলিস তো যে তোর স্ত্রী প্রেগনেন্ট ছিল, তো বাচ্চা তো হওয়ার কথা, কি বাচ্চা হলো, খবরও নিলি না, খবরও দিলি না। তখন বলবে বন্ধু আমি তো আশা করেছিলাম হবে ছেলে, কিন্তু হয়েছে মেয়ে, তাই তোমাকে বা তোকে খবর দেওয়া জরুরি বোধ করিনি। এরকম আছে না সমাজে? আছে। কন্যা সন্তান হওয়াকে মানুষ অপমান বোধ করছে, লজ্জার বস্তু মনে করছে। অথচ ইসলাম যখন চলে আসলো, তখন নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে। একজন মেয়ে হিসেবে বাপের উপরে মর্যাদা দিয়েছে, নারীকে মর্যাদা দিয়েছে। মা হিসেবে সন্তানের ওপরে নারীকে মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসেবে স্বামীর ওপরে নারীকে মর্যাদা দিয়েছে, বোন হিসেবে ভাইয়ের ওপরে নারীকে মর্যাদা দিয়েছে, মা হিসেবে সন্তানের ওপরে নারীকে মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসেবে স্বামীর ওপরে একজন নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। কিন্তু জাহেলি যুগে মানুষ নারীদেরকে মর্যাদা দিত না, নারীকে অপবিত্র বস্তু মনে করত। কিন্তু ইসলাম যখন আসলো, তখন আল্লাহ নারীকে এমন মর্যাদা দিলেন, যেই পিতা জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে রেখেছে, ওই পিতাই যখন ইসলামের সংস্পর্শে আসলেন, তখন তার মেয়েদেরকে আদব শিক্ষা দিত, দিন শিক্ষা দিত, সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করত, তাদের সাথে ভালো আচরণ দেখাতো। তাই তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, যেই পিতার 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, 3টা কন্যা সন্তানকে যেই পিতা প্রতিপালন করতে পারবে, ফাদ্দাবাহুন্না, তাদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, মেয়েদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে। 1 2 ওয়াজাওয়াজাহুন্না, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিবে। ওয়াহসানা ইলাইহিন্না, এবং মেয়েদের সাথে যেই পিতা সৎ ব্যবহার করবে, উত্তম আচরণ দেখাবে, ভালো আচরণ করবে, ফালাহুল জান্নাহ, এই পিতার ওপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবে। এখন কন্যা সন্তান হিসেবে বাপের উপরে নারীকে আল্লাহ মর্যাদা দিলেন। যেই বাপ, যেই পিতা তার কন্যা সন্তানকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করবে, মেয়েদের সাথে সদাচরণ করবে, এই বাপের উপরে, এই পিতার উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তাহলে একটা কন্যা সন্তান হিসেবে ইসলাম মর্যাদা দিল বাপের উপরে, এটা হলো ইসলাম। এই জন্য যারা অভিভাবক এসেছেন, আপনার যদি কন্যা থাকে, তাদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন। শিষ্টাচার মানে পর্দায় রাখতে হবে, শিষ্টাচার মানে তাকে ওযু শিখিয়ে দিবেন, তাকে 5 ওয়াক্ত সালাত শিক্ষা দিবেন, সে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। শিষ্টাচার মানে তাকে খাওয়ার আদব শিখিয়ে দিবেন, খাওয়ার শুরু কেমন শেষ কেমন। শিষ্টাচার মানে ঘুমানোর আদব শিখিয়ে দিবেন, ঘুম থেকে ওঠার আদব শিখিয়ে দিবেন, পোশাক গায়ে দেওয়ার আদব শিখিয়ে দিবেন। শিষ্টাচার মানে সে যেন গীবাত না করে, পরপুরুষের সাথে যেন না ঘুরে। শিষ্টাচার মানে তার কণ্ঠ যেন উঁচু না হয়। এগুলি এক একটা শিষ্টাচার। শিষ্টাচার মানে আপনার মেয়ে যেন মিথ্যা কথা না বলে, কারো যেন গীবাত না করে। মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। 2 সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করতে হবে। সৎ ছেলেকে, সৎ ছেলেকে, সৎ ছেলে হলো যে আল্লাহকে ভয় করে, কোরআন হাদিস চর্চা করে,
কোরআন হাদিস প্র্যাকটিস করে